শিলা প্রভুপাদ যে গৃহ নির্মাণ করছিলেন সেখানে সারা বিশ্বের লোক আশ্রয় পেতে পারে। শিলা প্রভুপাদ তিনি যখন কলকাতা আবির্ভূত হন, একসময় তিনি ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুরের কাছে তিনি দেখা করতে যান এবং পরবর্তীতে প্রথম দেখা মাত্রই শিলা ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর তাকে বলছিলেন যে অভয়, তুমি এত বড় উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি, তোমার উচিত কৃষ্ণ ভাবনাময় প্রচার করা, তুমি ইংরেজিতে ভাবনাবাণী প্রচার করো। সেটিকে কেন্দ্র করে শিলা প্রভুপাদ তিনি আমেরিকায় পাশ্চাত্য দেশে প্রচারে যান এবং সেখানে তিনি বিভিন্নভাবে আজকে যারা হিপ্পি ছিল তারা এই ভগবানের নাম, পবিত্র নাম, হরিনাম জপ করে পূর্বাদের নির্দেশকে ফলো করে তারা আজকে হেপিতে পরিণত হয়েছে। এটি হচ্ছে শিলা মায়াপুর ধাম। শিলা প্রভুপাদের সমাধি মন্দির আমরা দেখতে পাচ্ছি। শিলা প্রভুপাদ যখন অন্তিমে দেহ রাখেন, দেহ রাখার পর বৃন্দাবন ধামে সেখানে তাকে সমাধি মন্দির সেখানে রয়েছে। আপনারা যদি কখনো যান ইস্কন মন্দিরে, সেখানে সমাধি মন্দির রয়েছে এবং সেখানকার পুষ্প নিয়ে এসে, তার মাল্য নিয়ে এসে এখানে রাখায়। এটি হচ্ছে সেই জায়গা শিলা প্রভুপাদের সমাধি মন্দির। আর এখানে বিশেষ করে জোর দিয়েছেন বৃন্দাবন হচ্ছে সেখানে তিনি ভজন সাধন করতেন, বোম্বে হচ্ছে সেখানে তিনি অফিস কার্য করতেন, আর এই মায়াপুর ধাম হচ্ছে এখান থেকে সমস্ত জায়গায় প্রচার অর্থাৎ ভক্তি কথা প্রচার হতো। এটি হচ্ছে সেই মায়াপুর ধাম, শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্বের স্থান। এখান থেকে সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার হয়ে থাকে। আর এই শিলা প্রভুপাদের সমাধি মন্দিরের পাশে এখানে সেই পুষ্করণী এখনও রয়েছে, যেখানে মন্দিরের নিচেই এখানে শিলা প্রভুপাদ যখন ছিলেন, এর অফ সাইডে লং বিল্ডিং রয়েছে এবং লোটাস বিল্ডিংয়ে শিলা প্রভুপাদ থাকতেন। আর এই পুষ্করণীতে এসে সেখানে রাধা মাধবকে নৌকা বিহার করা হয়। এটি হচ্ছে তার নিচের জায়গা। ওপরে অত্যন্ত সুন্দর কারুকার্যময় এবং প্রতি সব জায়গায় অপ্রাকৃত সুন্দর সুন্দর অশোক বনের সীতা দেবীর সঙ্গে হনুমানের সাক্ষাৎ, হনুমানের দ্বারা লঙ্কা দহন, এর বিভিন্ন কিছু রয়েছে। এবং এর ভেতরেই হচ্ছে অনেক, যে এর ভেতরে মনে হয় নিশ্চয়ই কোনো অস্ত্র রয়েছে, যার জন্য সেখানে প্রবেশ করতে দেয় না কেন। অ্যাকচুয়ালি কোনো অস্ত্র নয়, এখানে একদিকে কিচেন রয়েছে আর একদিকে অডিটোরিয়াম রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন নাটক, বিভিন্ন রকম মঞ্চ এখানে এই প্রোগ্রামগুলো হয়ে থাকে। আপনারা সেই জায়গাটা দর্শন করতে পারেন। অত্যন্ত সুন্দর জায়গা, আপনারা দর্শন করুন। এবং আপনারা যদি কখনো আসেন, সম্ভব হয়, সুযোগ পারেন, আপনারা আসবেন। এই প্রোগ্রাম বিশেষ করে গৌর পূর্ণিমার সময় বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে আর দেখার মতো প্রোগ্রাম, বিশেষ করে বড় বড় দেশি বিদেশি ভক্তরা এখানে এই প্রোগ্রাম করে। তো এটি এই সমাধি মন্দির ঠিক নিচে যেখানে কিচেন রয়েছে, অফসাইডে সমাধি মন্দির, আপনার দর্শন করুন। আপনারা দর্শন করলেন। এটি হচ্ছে সমাধি মন্দিরের ঠিক নিচে আপনারা দর্শন করতে পারেন। আর এর অর্থাৎ উপরে যাওয়ার রাস্তা, উপরে আপনারা এই মন্দিরের উপরে আপনারা দর্শনে যেতে পারেন। অত্যন্ত মহিমান্বিত জায়গা। একদম পরে কেউ আসে তাকে বারবার আসার এখানে ইচ্ছা হবে। এই শ্রীধাম মায়াপুর অপ্রাকৃত ধাম। যদি আপনার কখনো ভালো না লাগে, মন খারাপ হয়ে গেছে, চলো বেড়াইতে যাই, অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কিন্তু মায়াপুর আসবেন, একদম স্বর্গের থেকেও উত্তম জায়গা। আপনাকে শান্তি প্রদান করবেই। মন অত্যন্ত, আপনার শান্ত মন যদি করতে চান, সুখী যদি কখনো অনুভব করতে চান, দুঃখ কষ্টের মধ্যে আছেন, আপনি শান্তি পাচ্ছেন না, একবার আপনার মায়াপুর উপরে আসুন। এখানে সব কিছু থাকার খাওয়ার সব ব্যবস্থা রয়েছে। অত্যন্ত সেই অপ্রাকৃত ধাম। এটি হচ্ছে নতুন মন্দির, যেটা হচ্ছে অত্যন্ত কারুকার্য চলছে। এটি হচ্ছে সেই নৌকা বিহার এই জায়গাতেই হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।